আমরা আস্বাদন করব এই লীলাটির নাম হচ্ছে নিধুবনে রাধা কৃষ্ণের মিলন। কলির প্রথম সন্ধ্যায় মানুষ যখন অমানুষ হয়ে যাবে, মানুষের নৈতিক চরিত্র, জ্ঞান, বিবেক, বুদ্ধি লোপ পাবে, মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে, মানুষকে দেখলে চেনা যাবে না এ মানুষ না পশু, অমানুষ। কেন? কিছুদিন পরে দেখবেন পশু দেখতে আর চিড়িয়াখানায় যাওয়া লাগবে না, আমাদের আশেপাশে পশুরা ঘুরে বেড়াচ্ছে। কেন? এই কলিকালে বাবা মাকে ভাত দেবে না, বাবা মাকে সম্মান করবে না, মদ খেয়ে এসে বাবাকে ধরে পেটাবে, শ্বশুরকুল সম্মান পাবে কিন্তু পিতৃকুল সম্মান পাবে না, সিগারেট খেয়ে গুরুজনদের সামনে ধোঁয়া ছড়িয়ে দেবে। কেন? কলির এত প্রভাব। সে যত বড় জ্ঞানী গুণী হোক না কেন, কলি সবার মধ্যে আছে, কলি আসবে, কলি এসেছে। কেন? আমাদের চলন বলন কথাবার্তা একটা পশু যা করে একটা মানুষও তাই করে। কেন? পশু কৃষ্ণ বলে, কিন্তু আমরা এহেন পশু, আমাদের মনে কৃষ্ণ প্রেম জাগলো না। তাই মহাজন বলছে হরিনাম করো। হরিনাম করব কেন? বলছে চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনা কৈরাব চন্দ্রিকা বিতরান বিদ্যা বোধু জীবনাম আনন্দ বুদ্ধি বর্ধনম প্রতিপদং পূর্ণামৃত সদন সর্ব আত্মা স্বয়ং বিজয়তে শ্রীকৃষ্ণ চৈতন্য হরিনাম সংকীর্তন। হরিনাম করো। হরিনাম করলে তোমার চিত্তরূপ দর্পণটা মার্জিত হয়ে যাবে। এই জন্য মহাজন বলছে কত বিদেশি কৃষ্ণ ভজে গেল, কত পশু কৃষ্ণ ভজে গেল, কিন্তু আমার মতো ফার্স্ট ক্লাস পশু এরা হরি ভজন করে না। করে তো না, আরো আমাদের সর্বনাশ করবে, নিজে করবে না, অপরকে করতেও দেবে না। তাই মহাজন বলছে হেমন কি লাগি আইলি ভবে, এমনও জনমে হরি না ভজিলি সে তুই মানুষ কবে। রাধে রাধে। আমরা মানুষ বলে পরিচয় দিই, মানুষের সংজ্ঞা জানি না, মানুষ কাকে বলে সেটা জানি না, মানুষের ডেফিনিশন জানি না, মানুষ পশুর মধ্যে তফাৎ কি সেটাও জানি না, মানুষের সংজ্ঞা কি, মানুষ কাকে বলে, মানুষের করণীয় কি, মানুষের আচার কি, মানুষের প্রকৃত ধর্ম কি, এটাই মানুষ জানে না। শুধু পৃথিবীতে এলাম, খেলাম দিলাম, চলে গেলাম, হরি ভজন করলাম না, এটা তো মানুষের কর্তব্য নয়। কেন? তাহলে কুকুর আর মানুষের মধ্যে তফাৎ কি রইল? কুকুর খায়, মানুষ খায়, কুকুর ঘুমায়, মানুষ ঘুমায়, কুকুরের সন্তানাদি হয়, মানুষের সন্তানাদি হয়, কুকুরের গায়ে রক্ত লাল, মানুষের গায়ে রক্ত লাল, তবে সে কুকুর আমি মানুষ কেন? মূর্খের পরিচয় না? সে কুকুর আমি মানুষ কেন? বলছে কুকুরের আত্মতত্ত্ব বিচার নেই, কিন্তু মানুষ এর আত্মতত্ত্ব বিচার আছে। তোমার আত্মতত্ত্ব বিচার থাকা সত্ত্বেও তুমি যদি হরি ভজন না করো, তোমাকে কুকুর বললেও কোনো যায় এসে যায় না। কেন? মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছে হরি ভজন করার জন্যে, মানুষকুলে জন্মগ্রহণ করে মানুষের মতো ব্যবহারই শিখলে না, তোমাকে মানুষ বলবো কিভাবে? কেন? মানুষ কাকে বলে? চরিত্র যদি পবিত্র হয় তবেই তাকে মানুষ কয়। মানুষ, তুমি মানুষ কাকে বলবো? মানুষ মানে মানুষকে ভালোবাসা। যে মানুষকে ভালোবাসতে পারে না সে মানুষ হতে পারে না। কেন? মানুষ কাকে বলে এটা যদি প্রকৃত মানুষ জানতো, তবে একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে কুকুরের মতো ব্যবহার করতে পারতো না। কেন? মানুষকুলে জন্ম নিয়ে সবাই মানুষ হয় না। একই মানুষকুলে জন্মগ্রহণ করে একটা মানুষকে প্রণাম করার জন্য লক্ষ লক্ষ মানুষ লাইন দিয়েছে তাকে একটু প্রণাম করবে বলে।
স্কুলে জন্মগ্রহণ করে একটা মানুষের পেছনে পুলিশ ধেয়ে বেড়াচ্ছে তাকে ধরার জন্য, জেলে দেওয়ার জন্য। সবাই তো মানুষ, সবাই মানুষ হতে পারে না। কেন? মানুষ হতে পারলে মানুষ তাকেই বলে মানুষকে ভালোবাসতে শেখো, তবে তো তুমি মানুষ হবে। কেন? স্বামী বিবেকানন্দ এখান থেকে আনুমানিক 150 বছর আগে স্বামী বিবেকানন্দ তিনি রামকৃষ্ণ দেবের শিষ্যত্ব গ্রহণ করেছেন। তিনি তো মনে করতে পারতেন রামকৃষ্ণ দেব মূর্খ, ইহানো মূর্খের সঙ্গে আমি কোনো সম্পর্কই রাখবো না। সম্পর্ক তো দূরের কথা, তার চরণে তিনি আশ্রয় নিয়েছিলেন। সেই রামকৃষ্ণ দেবের আশীর্বাদ মাথায় নিয়েছিল। সেই রামকৃষ্ণ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে শিকাগো শহরে গিয়ে বলেছিল গর্ভের সহিত বলছে আমি হিন্দু। যে হিন্দু কথাটা বলতে আমাদের হিন্দুদের লজ্জা লাগে, এর মতো লজ্জার বিষয় কি আছে? আমি গর্বিত যে আমি হিন্দু, সনাতন কুলে আমার জন্ম হয়েছে। সে দেশের ব্যক্তিরা বলেছিল একটা বিদেশি সন্ন্যাসী এসে আমাদের ধর্মকে অপমান করে যাবে। তাই সে দেশের ব্যক্তিরা বলেছিল আচ্ছা স্বামীজি আপনি তো বলছেন আপনাদের ধর্ম সবচেয়ে বড়, তা বলুন তো পৃথিবীতে যত যত গ্রন্থ আছে কোন গ্রন্থ সবচেয়ে বড়? স্বামীজি বুঝিয়ে নিয়েছিলেন আমাদের ধর্মকে ছোট করার ষড়যন্ত্র একটা জালে বিস্তারিত করা হচ্ছে। তাই তিনি বললেন আমি মুখে বলতে পারবো না, টেবিলে সব গ্রন্থগুলো রাখো আমি দেখে বলে দিচ্ছি। সে দেশের মানুষগণ হিন্দু ধর্মকে ছোট করার জন্য হিন্দু ধর্মের গীতাকে সবার নিচে দিয়ে তারপর সমস্ত শাস্ত্র গ্রন্থ রেখে দিয়েছে। স্বামীজি হেসে বলছে বিচার তো আপনারা করেই রেখেছেন। কেন? বলে গীতা যদি নিচে থেকে গীতাই বড় হবে কেন? বলে ভার যে সইতে পারে সেই তো বড় হয়। ভেদ রূপে আমার গীতা দাঁড়িয়ে আছে, তার উপরে আপনি আছেন। ভিত যদি শক্ত হয় বাড়ি 4 তলা করো 5 তলা করো কোনো অসুবিধা নাই, কিন্তু ভিত যদি কাঁচা হয় বাড়ি ঠিক থাকবে না। ভিত রূপে আমার গীতা দাঁড়িয়ে আছে, তার উপরে আপনি আছেন। আমার গীতাকে নিচ থেকে টান দিলে আপনি পড়ে যাবেন। গীতা আছে তাই আপনি আছেন। আমি এখনো বলবো যে আমি গর্ভের সহিত বলছি আমি হিন্দু। কার আশীর্বাদের দ্বারা বলেছিল? বিয়ে পাশের দ্বারা নয়, রামকৃষ্ণ দেবের আশীর্বাদের দ্বারা তিনি বলেছিল। বিয়ে পাশের দ্বারা অত শক্তি জগায়নি, রামকৃষ্ণ দেব আশীর্বাদ দিয়েছিল, সেই আশীর্বাদ পেয়েছে। কেন? যখন স্বামী বিবেকানন্দ তিনি যাচ্ছিলেন জাহাজে করে, এমন সময় প্রবল ঝড় বৃষ্টি। স্বামী বিবেকানন্দ জাহাজের রেলিং এ হাত দিয়ে বলছে গুরুদেব গুরুদেব আমার জাহাজ ডুবে যাবে, আমি তো বিদেশে গিয়ে হিন্দু ধর্মের পতাকা উত্তোলন করতে পারবো না। ও গো গুরুদেব, ও গো আমি কি হিন্দু ধর্মের পতাকা উত্তোলন করতে পারবো না গুরুদেব? তুমি আমায় কৃপা করো। বলতে বলতে জাহাজের নিচে অর্থাৎ সমুদ্রের জলে চোখ পড়েছে, চমকে উঠলেন। সমুদ্রের জলে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব হাসছে আর হাসছে, বলছে করে বিলে ভয় পাস নে, তোর জাহাজকে আমি বুকে জড়িয়ে ধরে রেখে দিয়েছি রে, তোর কিছু হতে পারে না। তোর জাহাজকে আমি বুকে জড়িয়ে রেখে দিয়েছি, চিন্তা নেই, গুরুদেব তো সঙ্গে আছে। গুরু কৃপা হি কেবলম শিষ্যস্য পরম মঙ্গলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, কৃপা হি কেবলম। হরি বল হরি বল। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু
তাই বলছে তুমি ডাক্তার পরে হবে, ইঞ্জিনিয়ার পরে হবে, ব্যারিস্টার পরে হবে, মাস্টার পরে হবে, বৈষ্ণব পরে হবে, আগে মানুষ হও। কেন? তুমি মানুষ হতে পারলে না, ডাক্তার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার হয়ে লাভ কি আছে? তাই বলছে এসো হরি ভজন করো। হরি ভজন করবো কেন? বলছে হরি ভজন করলে চিত্তরূপ দর্পণটা, আয়নাটা পরিষ্কার হয়ে যাবে, হৃদয়ে গোবিন্দকে দেখতে পাবে। কেমন? যেমন আয়না, মুখ দেখার যে আয়না পাওয়া যায়, ওই আয়নায় যদি ময়লা পড়ে থাকে নিজের মুখ কি দেখা যায়? কি করতে হবে? বসে বসে মাজন, মেজে ধুয়ে ফেলো, নিজের মুখ দেখতে পাবে। তদ্রূপ আমাদের চিত্তরূপ দর্পণে অহংকারের ময়লায় পরিপূর্ণ হয়ে গেছে। অহংকার এমন একটা জিনিস ক্রোধ করতে পারে না, অহংকারের ময়লায় পরিপূর্ণ হয়ে গেছে। আমি তো আমার ভাব হয়ে গেছে, ওই নোংরায় পরিপূর্ণ হয়ে গেছে। কি করবেন এখন? বসে বসে কৃষ্ণ নাম দিয়ে মাজন, মেজে চোখের জলে ধুয়ে ফেলুন, তখন ভগবানকে হৃদয় মন্দিরে দেখতে পাবে। কেমন? পূর্ণিমার আকাশের চাঁদ, ওরা পুকুরের জলে দেখা যায় বটে, তবে পুকুরটা স্বচ্ছ, নির্মল এবং পরিষ্কার হতে হবে। ওই পুকুরে যদি কচুরি পানা পরিপূর্ণ থাকে তাহলে আকাশের পূর্ণিমা চাঁদ দেখা যাবে? তদ্রূপ আমাদের এই হৃদয়ের পুষ্করণীতে যদি অহংকারের কচুরি পানা পরিপূর্ণ থাকে, কোনোদিনও আমরা গোবিন্দকে দর্শন করতে পারবো না। কেন? হৃদয়ে আছে, তবু তাকে দেখতে পাই না। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কত সুন্দর করে লিখেছেন বলুন তো, হরি বল হরি বল। ইয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। বাহিরে পানে চোখ মেলেছি, বাহির পানে হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে তোমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাই তোমার, আমি পাইনি। সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশাই তুমি ছিলে আমার কাছে, তুমি আর কাছে যাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, আমার সকল আশা, সকল আশাই তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাই রে, আমার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাই তোমার,
বসাও। রামকৃষ্ণদেব বলেছিল তোমার বাড়িতে যদি অতিথি আসে, বাড়ি যদি মিষ্টি না থাকে অন্তত একটু মিষ্টি কথা বলো। হরি বল, হরি বল, হরি বল। কেন? হরি বল। মানুষকে ভালোবাসাটাই তো প্রকৃত মানুষের ধর্ম। আমরা জানি যখন দুর্যোধনের ঘরে মানে দুর্যোধন কৃষ্ণকে বলেছিল যে বেহাই মহাশয় আগামী কল্লপ্রাতে মম গৃহে আদিত্য গ্রহণ করিও, মানে আমার গৃহে খেও। মানে দুর্যোধন মনে মনে বলেছিল শালা গোয়ালার ব্যাটারে আমি এমন খাওয়ানো খাওয়াবো হাগিয়ে ছেড়ে দেবো, এটা মনে করেছিল দুর্যোধন। মনে ছিল গোবিন্দের কিছু নেই, গোয়ালা, আমি রাজা, এটা ভেবেছিল। এবার বলেছিল যে বেহাই মহাশয় আগামী কল্লপ্রাতে মম গৃহে আদিত্য গ্রহণ করিও, আমার গৃহে খেও। কৃষ্ণ বলেছিল যাবো, ঠিক আছে। পরের দিন যাচ্ছে, ওই রাস্তায় বসে আছে সর্বহারা বিদুর। বিদুর বসে আছে, বিদুর দুটো নয়ন জলে ভেসে বলছে দয়াময় তুমি তো দুর্যোধনের রাজপ্রাসাদে রাজভোগ গ্রহণ করতে যাচ্ছ, রাধে রাধে। আমি বাধা দেব না, আমার তালপাতার কুঠিরে একটু তোমার চরণ ধুলে দিয়ে এসো না। গোবিন্দ বলেছিল না না আমার সময় নেই। বলে যদি না যাও আমি আমার আঁচলটা পেতে দিচ্ছি, আঁচলে তোমার চরণ ধোলা দাও। তাও দিলেন না। কেন? যে করে আমার আশ তার করি সর্বনাশ, তারপরেও যে ছাড়ে না আমার পাশ তার হই আমি দাসের দাস। তাও দিলেন না, চলে গেলেন। বিদুর বাড়িতে এসেছে। বিদুরের স্ত্রীর নাম কি? পরাশরী। পরাশরী তখন বলছে স্বামী কৃষ্ণ আসেনি? না পরাশরী, আমি কত করে তাকে বললাম যদি না যাও আমি আমার আঁচলটা পাচ্ছি তাতে অন্তত চরণ ধুলা দাও, তাও দেয়নি। তখন পরাশরী বলল স্বামী আপনি আর কোনোদিনও এই কৃষ্ণকে ডাকতে যাবেন না। কৃষ্ণের যদি ইচ্ছা হয় কৃষ্ণ নিজেই আসবে, কিন্তু আপনি কোনোদিনও কৃষ্ণকে ডাকতে যাবেন না। দৃঢ় প্রতিজ্ঞা করলো বিদুর। এখন বিদুর গঙ্গায় স্নান করতে গিয়ে এসেছে, আর এদিকে কৃষ্ণ দয়াময় আর কি থাকতে পারে? যার নাম হলো ভক্তাধীন ভগবান, ভক্তবংশ কল্পতরু। আমার শ্রী গোবিন্দ আর কি থাকতে পারে? ভক্ত যে বলে গেছে তাকে তো যেতেই হবে। যেই না বিদুর স্নান করতে গিয়েছে, এদিকে কৃষ্ণ পরাশরীর গৃহে এসেছে।